পশ্চিমা সামরিক বিশ্লেষকরা বলেছেন, পাকিস্তানের পাল্টা হামলায় ভারতের যে ক্ষতি হয়েছে তাতে ভারতের পক্ষে ঘুরে দাঁড়ানো ছিল প্রায় অসম্ভব। কারণ রাফালে হারানোর পর ভারতের যুদ্ধবিমান আকাশে ওড়ার ঝুঁকি নিতে চাইছিল না। এছাড়া চীন ও তুরস্কের অ্যাটাক ড্রোন সহ অন্য সমরাস্ত্রগুলো তখনও পাকিস্তান ব্যবহার করেনি। ইতিমধ্যে চীনের JF-10 যুদ্ধবিমান ও PL-15 মিসাইলের সাফল্য প্রতিষ্ঠিত হয়ে গেছে। এমন পরিস্থিতিতে চীন ও তুরস্কের সমর্থনে পাকিস্তান যদি অভিযান অব্যাহত রাখে তাতে ভারতের ক্ষয়ক্ষতি আরও বাড়ত। এছাড়া সীমিত পরিসরে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি তো আছেই। পাকিস্তানি সৈন্য, বিমান সেনা এবং সাইবার যোদ্ধারা অতুলনীয় প্রশিক্ষণ, আধুনিক প্রস্তুতি এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা প্রদর্শন করেছে এই যুদ্ধে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পাকিস্তান তার মিত্রদের কাছ থেকে পুরোপুরি সমর্থন পেয়েছে। চীন ছাড়াও তুরস্ক ও আজারবাইজান প্রকাশ্য সমর্থন দেয়। ভারতের হামলার পরপরই তুরস্ক করাচিতে একটি ফ্রিগেট পাঠায়। অপরদিকে ভারত এই যুদ্ধের ন্যায্যতা প্রমাণ করতে পারেনি। পহেলগামে সশস্ত্র হামলায় পর্যটক নিহত হওয়ার সাথে পাকিস্তানের সংশ্লিষ্টতার কোনো প্রমাণ দিতে পারেনি ভারত। উল্টো পাকিস্তান আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছিল, কিন্তু ভারত তাতে সাড়া দেয়নি। ফলে পশ্চিমা দেশগুলো ভারতের এ ধরনের অভিযানে সমর্থন দেয়া থেকে বিরত থাকে। একমাত্র ইসরায়েল ছাড়া ভারতের পাশে আর কোনো দেশ ছিল না। ফলে পাকিস্তানের পাল্টা হামলা নিয়ে পশ্চিমা দেশগুলো কোনো দোষারোপ করতে পারেনি।